ওকে, আমাদের স্পেশাল টেকনিকের ভিতরে দুটো টেকনিকের আর বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ক্যাপিলারি রিফিল টাইম। ক্যাপিলারি রিফিল টাইম হচ্ছে আমরা গরুর গাম থেকে এই যে গরুকে আমরা একটু হা করাইয়া গরুর যে গাম, গরুর গামের এখানে আমরা এই যে আঙুল দিয়ে এখানে চেপে রাখবো। চেপে রাখার পরে চেপে রেখে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার ফলে যদি এটা 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে যদি আবার এই যে চেপে ধরার পর তো সাদা হয়ে যায়, রক্তটা চলে যায়, তারপরে যদি আবার রক্ত ফিরে আসে, ব্লাড যদি 1-2 সেকেন্ডের ভিতরে ফিরে আসে, দেন তাহলে আমরা এটা বুঝতে পারবো যে কার্ডিয়াক ইনসাফিসিয়েন্সি নেই, হার্ট হচ্ছে ঠিকঠাক ব্লাড ট্রান্সফিউশন করতে পারতেছে। আর এটা গেল ক্যাপিলারি রিফিল টাইম। দেন আমাদের আরো একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে গরুর লিম্ফ নোড গুলো কোথায় আছে। কারণ লিম্ফ নোড জানতে হবে, কারণ হচ্ছে লিম্ফ নোড সোয়েলিং হচ্ছে অনেক ডিজিজের একটা লক্ষণ। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি গরুর অনেক ডিজিজের প্রাথমিক লক্ষণ লিম্ফ নোড সোয়েলিং। তো লিম্ফ নোডে আমরা এখান থেকে সুপারফিশিয়াল লিম্ফ নোড যেগুলো আছে, আমরা 4টা লিম্ফ নোড দেখতে পারি। এটা হচ্ছে প্যারোটিড লিম্ফ নোড, সাবমেন্ডিবুলার, প্রি স্ক্যাপুলার এবং হচ্ছে প্রি ফিমোরাল লিম্ফ নোড। তো যেটা প্যারোটিড লিম্ফ নোড, সেটা হচ্ছে এই কানের গোড়ায় থাকে। এই যে কানের গোড়ায় এখানে, এই যে এখানে হচ্ছে প্যারোটিড লিম্ফ নোড থাকে। এবার হচ্ছে সাবমেন্ডিবুলার লিম্ফ নোড হচ্ছে এই যে গরুর সাবমেন্ডিবুলার এখানে হাত দিয়ে যদি দেখি, তাহলে দেখবেন ছোট ছোট গোল গোল বলের মতন আছে, ওইটা হচ্ছে সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। এবার হচ্ছে প্রি স্ক্যাপুলার লিম্ফ নোড যদি বলি, তাহলে গরুর এই যে ঘাড়ের এই যে এখানে যদি সোয়েলিং থাকে, এখানে যদি আমরা গোল গোল পাই, সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রি স্ক্যাপুলার লিম্ফ নোড। এটা যদি বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা সোয়েলিং হয়ে গেছে। আর তারপরে হচ্ছে প্রি ফিমোরাল লিম্ফ নোড হচ্ছে এইখানে, এই হ্যান্ড লিম্ফের এইখানে, এই জায়গা এখানে হচ্ছে আমরা প্রি ফিমোরাল লিম্ফ নোড পাবো। এভাবে 4টা লিম্ফ নোডের লোকেশনের মাধ্যমে আমরা সোয়েলিং হয়েছে কিনা এটা আমরা ডিটারমাইন করতে পারি। এই ছিল আজকের ভিডিও। আচ্ছা, এখন আমরা করবো যে গরুর ভাইটাল সাইন কি কি আছে। তো ভাইটাল সাইন হচ্ছে টেম্পারেচার, রেসপিরেশন এবং পালস রেট। তো সর্বপ্রথম আমরা টেম্পারেচারটা দেখি। টেম্পারেচারটা আমরা নিব গরুর রেকটাল মিউকোসা থেকে। এজন্য আমরা হচ্ছে থার্মোমিটারটা গরুর রেকটাল ওয়ালে আমরা প্রবেশ করাইয়ে এখানে প্রিকশনটা হচ্ছে এই যে থার্মোমিটারের বাল্বটা আমাদের রেকটাল ওয়ালের সাথে লাগাই নিতে হবে, না হলে আমরা এক্সাক্ট কতটুকু টেম্পারেচার ওটা অনুভব করতে পারবো না। তো এটা আমরা 1 মিনিটের মতো রাখবো। 1 মিনিট রাখার পরে আমরা এখানে টেম্পারেচার থার্মোমিটারের পারো কতটুকু সেটা আমরা দেখতে পারবো। তো এখানে গরু যদি নর্মাল কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে এটা নর্মাল হচ্ছে 101.5-এর +1 অথবা +-1। তাই 101.5-এর +-1 এর ভিতরে থাকলে এটা গরু নর্মাল কন্ডিশনে আছে, নর্মাল টেম্পারেচার। ওকে, দেন যদি আমরা পালস রেটে যাই, পালস রেট নেওয়ার ক্ষেত্রে আমাদের গরুর ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে এই কক্সিজিয়াল আর্টারি, মিডল কক্সিজিয়াল আর্টারি। এটা হচ্ছে বেজ অফ দ্য টেইলের। এখানে আমরা 2 আঙ্গুল দিয়ে প্রেস করলে এখানে আমরা অনুভব করতে পারবো পালস রেটটা। তো এখানে আমরা 1 মিনিটের জন্য এখানে যদি রাখি, যদি এটা নর্মাল কন্ডিশনে থাকে, তাহলে 1 মিনিটের পালস রেট হচ্ছে 40 থেকে 80 বারের মতন। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। আর যদি এটা থেকে বেশি কম হয়, তাহলে গরুটা অ্যাবনর্মাল কন্ডিশনে থাকবে। এরপরে হচ্ছে রেসপিরেশন রেটটা যদি আমরা বলি, রেসপিরেশন রেট নির্ণয় করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। আমরা অসকালটেশন, ডিরেক্ট অসকালটেশন, ইনডিরেক্ট অসকালটেশনের মাধ্যমে নিতে পারি। এছাড়া আমরা যদি ইনডিরেক্ট অসকালটেশন বলি, সেক্ষেত্রে তো আমাদের স্টেথোস্কোপ ইউজ করে করতে পারি। আর যদি ডিরেক্ট অসকালটেশন বলি, মানে অসকালটেশন টপিকটা যদি বাদ দিয়ে অন্যভাবে বলি, সেক্ষেত্রে হচ্ছে এই গরুর সামনে থেকে এই যে এখানে আমরা হাত দিয়ে নস্ট্রিলের সামনে হাত দিয়ে কতবার বাতাসটা পাচ্ছি আমরা, এটা দিয়ে আমরা ডিটারমিন করতে পারি কয়বার নিচ্ছে। এছাড়া আমরা লাং রিজিয়নে কতবার ওঠানামা করতেছে, এটা দিয়েও আমরা বুঝতে পারি যে গরুটা কয়বার শ্বাস নিচ্ছে। এছাড়া আরো একটা পদ্ধতি হচ্ছে গরুকে হচ্ছে তুষ জাতীয় কোনো খাবার দেওয়ার ফলে গরু খাওয়ার সময় কতবার সেটা তুষটা উড়ে যাচ্ছে, তাহলে কতবার বাতাস যাচ্ছে ওটা আমরা বুঝতে পারি। এই 3টা পদ্ধতির মাধ্যমে আমরা রেসপিরেশন রেটটাও নিতে পারি। এভাবে আমাদের ভাইটাল সাইন, টেম্পারেচার, রেসপিরেশন রেট এবং পালস রেট কমপ্লিট করা হয়ে গেল।